আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এই 7টি আমল ও দোয়া পাঠ করতে বলেছেন। প্রিয় দর্শক, কোন ব্যক্তি যদি এই 7টি আমল ও দোয়া প্রতিনিয়ত করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কল্যাণময় জিন্দেগি দান করবেন। দুনিয়াতে সে বিপদ আপদের সম্মুখীন হবে না ইনশাআল্লাহ। ধন সম্পদের প্রয়োজন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো উসিলায় সাথে সাথেই তাকে তার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও যদি ঋণে জর্জরিত থাকে, মনের আশা পূর্ণ না হয়, এই আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেগুলো মিটিয়ে দিবেন। তাই প্রিয় দর্শক, আমি মনে করি প্রতিটি মুমিন মুসলমানের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন সম্পূর্ণ আমল ও দোয়ার আলোচনাটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আজকের ভিডিওর 7টি আমলের মধ্য থেকে সর্বপ্রথম নম্বর আমলটি হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক দরিদ্র, আমার ঘর থেকে দরিদ্রতা দূর হচ্ছে না, আমি ঋণে জর্জরিত হয়ে পড়েছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তুমি কি চাও? তখন ওই ব্যক্তি বলল, আমি চাই আমাকে এমন একটি আমল শিক্ষা দিন যে আমল করলে আমার ঘর থেকে ঋণ দূর হয়ে যাবে, আমার দরিদ্রতা মিটে যাবে। রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি যখন ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবে। দেখবে এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক রিজিক দান করবেন এবং তোমার সব ঋণ আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত আমলটি করল। কিছুদিন পর্যন্ত আমলটি করার ফলে দেখা গেল যে তার আর কোনো ঋণ অবশিষ্ট রইল না এবং সে অনেক ধনী হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা ঋণে জর্জরিত ও টাকা পয়সার অনেক অভাব, তারা এই আমলটি করতে পারেন। যেহেতু এটি একটি প্রসিদ্ধ আমল, সেই আমলটি করবেন। যখনই ঘরে প্রবেশ করবেন, সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘর থেকে দরিদ্রতা দূর করে দিবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি ঋণে জর্জরিত সে ব্যক্তি বুঝে যে ঋণের কত জ্বালা। যে ব্যক্তি দরিদ্রতায় আছে সে ব্যক্তি বুঝে দরিদ্রতার কত জ্বালা। তাই আমরা অবশ্যই এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আমাদের এই কষ্টগুলো দূর করতে চাই। তারপরে প্রিয় দর্শক, 7টি আমলের মধ্য থেকে দ্বিতীয় নম্বর আমলটি হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও ও জাহান্নামের আগুন থেকে পানাহ চাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলতেন? নবীজি এই দোয়া করার জন্য এইভাবে বলতেন। নবীজি বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, এটার মাধ্যমে আপনি কি চেয়েছেন আল্লাহর কাছে আপনি কি জানেন? এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ ও পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। আপনি এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছেন। তাই প্রিয় দর্শক, আমরা যদি দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ ও পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই মোনাজাতের মধ্যে আমরা এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তৃতীয় নম্বরে যে আমলটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হলো, ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, এমন সময় দেখলেন যে কোনো একটি কাটা বা ভাঙ্গা কাঁচ অথবা কিছু পড়ে রয়েছে যেটা মানুষকে চলাচলে বাধা দেয়, মানুষকে কষ্ট প্রদান করে। আপনি সেটা যদি সরিয়ে দেন, এর ফজিলত কতটুকু সেটা বর্ণনা করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের মধ্যে যখন গেলাম, মেরাজে গেলাম, জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, এমন সময় দেখলাম একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আনন্দে ঘুরে বেড়াচ্ছে, হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, এই ব্যক্তি কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এই ব্যক্তি দুনিয়ায় যখন জীবিত ছিল তখন সে রাস্তা দিয়ে হাঁটছিল, পথের মধ্যে একটি খেজুরের ডাল পড়ে রয়েছে, সে মানুষের চলাচলের কষ্ট হবে ভেবে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আর দয়াময় রহমান প্রভু আল্লাহর কাছে এই আমলটা এতটা পছন্দ হয়েছে যে এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে এই আমলের কথা বলেছেন। তাহলে প্রিয় দর্শক, আপনি যখন কোনো কষ্টদায়ক বস্তু দেখবেন রাস্তার মধ্যে পড়ে রয়েছে, একটি ইটের টুকরা হোক, সেটা মানুষের চলাচলের কষ্ট হবে এমন কিছু দেখলেও সেটা আপনি সরিয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায়, এই আমলের বরকতে আপনাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। কারণ আপনার কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নিবেন সেটা কেউই বলতে পারবে না। তাই আমরা তৃতীয় নম্বরে যে আমলটি বলেছি এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে
7টি আমলের মধ্য থেকে 4র্থ নম্বর আমলটি হলো এটি একটি দোয়া। এটি একটি পবিত্র কোরআনুল কারীমের আয়াত। এটি হলো একটি ইস্তেগফার। এই ইস্তেগফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা বেশি বেশি পাঠ করবেন। হযরত আদম আলাইহিসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহিসসালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসেন, তখন আল্লাহ তাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন জান্নাত থেকে। পৃথিবীর মধ্যে দুজনকে 2 জায়গার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, কারো সাথে কারো সাক্ষাৎ নেই। তখন আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে এমন কান্নাকাটি করেছেন, তখন এই আয়াতখানা তেলাওয়াত করে করে আদম আলাইহিসসালাম কান্না করেছিলেন। তখন দয়াময় আল্লাহ তাআলা এই আয়াতটিকে আবার পবিত্র কোরআনুল কারীমে লিপিবদ্ধ করে দিয়েছেন। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দামি ইস্তেগফারটি পাঠ করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আমরা পাঠ করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। তারপরে 5ম নম্বরে যে আমল, এটিও একটি দোয়া। সেই দোয়াটি কি? সেটিও হলো একটি ইস্তেগফার। ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার। যেই সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হয়। সুবহানাল্লাহ। আর প্রিয় দর্শক, সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। এটিও আমরা পাঠ করব ইনশাআল্লাহ। তারপরে 7টি আমলের মধ্য থেকে 6ষ্ঠ নম্বর আমলটি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে অপরকে সাহায্য করো। কেউ যদি কারো প্রয়োজন মিটিয়ে দেয়, আল্লাহ তাআলাও তার প্রয়োজন মিটিয়ে দেয়। কোন মানুষ একটি মহা বিপদে পড়েছে, আপনি সেই বিপদ থেকে তাকে কিছু সাহায্য করলেন, অর্থাৎ আপনি তাকে অর্থ দিয়ে হোক বা কায়িক শ্রম দিয়ে হোক একটু সাহায্য করলেন। কোন একটি মুসলিম ভাইকে বা কোন একটি মানুষকে সাহায্য করলেন। এই সাহায্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে, আপনি বিপদে পড়লে গায়েবী ভাবে কোনো না কোনো ভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আপনি দুনিয়াতে হোক বা পরকালে হোক, এটার প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। তাই প্রিয় দর্শক, আমরা একে অপরকে অপরের বিপদে খুশি হব না, তার প্রতি দুঃখী হব এবং তাকে সাহায্য করার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে সর্বশেষ 7ম নম্বর আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বেশি বেশি পাঠ করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বেশি ভালোবাসবেন। আল্লাহর পক্ষ থেকে অনবরত রহমত শুধু আপনার অন্তরের মধ্যে আসতেই থাকবে ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওতে যে 7টি আমল আমি আপনাদেরকে বলে দিয়েছি, সেগুলো প্রতিনিয়ত আমল করার চেষ্টা করবেন। দুনিয়াতে আপনি এর ফল পান না পান, পরকালে ইনশাআল্লাহ অবশ্যই পাবেন, শুধু আপনার বিশ্বাসের উপর নির্ভর করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওতে বলা এই আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।